নিয়ম কানুন মেনে চলবো। জোরে হাততালি। একটু জোরে। এটা কি হয়েছে? ক্ষুদিরাম, তাই তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা ভীষণ ভালো আছি। আজ হচ্ছে 25শে জানুয়ারি, আর আজকে হচ্ছে আমাদের স্কুলের ফাইনাল স্পোর্টস রয়েছে। তো সকাল থেকে তাড়াতাড়ি করে রেডি হয়েছে, একটু সাজুগুজু করেছি। যদিও আজকের দিনে আমরা শাড়ি পরি, বাট এই এত তাড়াহুড়ো করে যাওয়ার সময় না আর শাড়ি পরার টাইম হচ্ছে না, তাই একটা কুর্তি পরে নিয়েছি, নতুন কুর্তি। তো যাই হোক, চলো, এমনিতে একটু লেটও হয়ে গেছি আজকে। ওখানে গিয়ে যদি খেলার কিছু ক্লিপস নিতে পারি তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো চলো আজকের ভিডিও স্টার্ট করি। আর ওই অনন্ত আসন ছাত্রদের আমরা দুজনকে নিয়ে নিই। ম্যাডাম একটু জাতীয় সঙ্গীত করতে হবে ওখানে। এখন উত্তোলন হবে জাতীয় পতাকা। জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের মাদ্রাসার সহ শিক্ষক শ্রী সুনীল কুমার মন্ডল মহাশয়। সহযোগিতা করবেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সাদেক আলী মহাশয়। জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে। হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধিত রঙ্গকে ফুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে করি গোল খাইয়া। খেলার সমস্ত নিয়ম কানুন মেনে চলবো। সবাই জোরে হাততালি দাও। এখন চলছে ঘরবাড়িটা পঞ্চক্রীড়া দৌড়। জোরে হাততালি। এখন চলছে ঘরবাড়িদের 300 মিটার দৌড়ের জন্য একটু জোরে হাততালি হয়ে না। এখন চলছে ঘরবাড়িদের স্যাকরেস বস্তা দৌড়। একটু জোরে। স্টপ। রূপসা ওই তোর মাথাটা ছাড়া না, দেখতে পাইনি। এইদিকে একটু মারা ভালো আছে। ওই মাথাটা ছাড়া দেখতে পাইনি। রূপসা ঠিক করে ফেল। বললো যদিও বা রূপসা হয়ে গেল। হবে ভালো করে কাগজ কই ভেতরে এরকম ভাবে করছে না। হ্যাঁ একটা পেরেছে। একটাই একটাই। ভালো তো হয়নি, খালি পাল্টি খেলে হবে। এটা কি হয়েছে? পিছনে লেখা আছে
এই তো ঠিক আছে চলো না ঘোরো হ্যাঁ হ্যাঁ চলো এবার ঘোরো তোমরা ঘোরো তোমরা ঘোরো তোমরা ঘোরো তোমরা ঘোরো সব ঠিক আছে? এবার ডাকো সব এই ফটিকরা এই তুই কি হয়েছিস সবাই দেখতে পাচ্ছি ভালো হবে নাও ভালো করে এটা কি হয়েছে? ক্ষুদিরাম, তাই তো? স্কুল থেকে ফিরতে ফিরতে মোটামুটি ওই 6টা মতন বেজে গিয়েছিল আর একটুও ফোনে চার্জ ছিল না, যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখানে দেখো আমার দুই দেওর আর অমিত তিনজনে কিভাবে বসে রয়েছে ব্ল্যাঙ্কেটের তলায়। তো এটা তো আমার দেওর ধারেরটা বুঝতেই পারছো, আর মাঝে যে রয়েছে ওটা হচ্ছে আমার পিস্তুত দেওর, ওর নাম অম্বরীশ। তো ও আজকে এসেছে অফিস থেকে, এখানে ঢুকেছে। তো 3 ভাইয়ের এখানে আড্ডা চলছে, এরকমভাবে বসে আছে বলে আমি আবার ওদের একটু ক্লিপ নিলাম। যাই হোক, ওদের সাথে একটু আড্ডা মেরে তারপরে আমি চলে আসলাম আমার কাজে। তো বাড়িতে কিছু গেস্ট আসবে কালকে, তো সেই জন্যই আর কি কালকে অনেক কাজ রয়েছে, যার জন্য আজকে এই সোফাটা ভালো করে সাজিয়ে রাখছি। কারণ কালকে সকালে না এইগুলোর টাইম আর পাবো না। তো ভাবলাম যে যেহেতু ডিনার করে চলে এসেছি, হাতে অনেকটা টাইম রয়েছে, তাহলে এগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখি। তো এইগুলো সত্যি কথা বলতে সব সময় পেতে রাখি না, কেন বলো তো? মাম্মাম এই সোফার মধ্যে মানে 10 বার ওঠে নামে, কখনো বসে বসে খায়। তো ওকে তো বাচ্চা, ওকে সামলানো যায় না। তো আমি এগুলো আর পাতি না, মানে যখন দরকার পড়ে পাতি, আবার তার পরক্ষণেই আবার তুলে রাখি। তো যেহেতু বাড়িতে গেস্ট আসছে, তো সেই জন্য এই কভারগুলোকে আবার ভালো করে পেতে সাজিয়ে গুছিয়ে রাখছি। কালকে সকালে অনেক কাজ রয়েছে, ঘরদোর মোটামুটি ভালোভাবেই গোছানো রয়েছে, কিন্তু মানে বেড কভারগুলো চেঞ্জ করার রয়েছে, এরকম টুকটাক কিছু কাজ রয়েছে। তো আর ছুটির দিন মানে বুঝতেই পারছো, সব কিছুই একটু লেটে লেটে হবে। তো এই কাজটা রাতের বেলায় ওই জন্য সেরে রাখছি, যাতে কালকে সকালে একটু ফ্রি থাকি। তো এই যে আমার দেখো সোফাটা ভালোভাবে পাতা হয়ে গেছে, এরপরে এই যে কুশানগুলো দিয়ে দিচ্ছি, আর আমি সোফা পাচ্ছি, আর এদিকে দেখো ওরা এসে বসে পড়েছে। মানে এই রকমভাবেই জ্বালাতন করতে থাকে আর কি। মানে অমিতের পছন্দ হচ্ছে না আমার পাতাটা, বলছে এইটা এইদিকে করলে ঠিক হয়, এটা এদিকে করলে ঠিক হয়, এই রকম বলে যাচ্ছে। আচ্ছা, অবস্থাটার মধ্যে এই গোছালাম, বসে নোংরা করছে। ওটা তোমার জন্য বসার জন্য পাতিনি, ওটা গেস্টদের জন্য। এইসব জিনিস, ডিনার সেট, কাচের গ্লাস, এইসব বাড়ির লোকের জন্য নয়, বলো? এগুলো সব গেস্টদের জন্য। কিছু বলবে অম্বরীশ? এইটা হচ্ছে আমার এক দেওর, পিস্তুত দেওর অম্বরীশ। ওকে সব মেয়েরা চিনে থাকবে অবশ্য। আমার লজ্জায় মুখ ঢাকছে। এই এখন 11টা 25 বাজে, এই সমস্ত কাজকর্ম মিটলো। এরপর একটু ফ্রেশ হব বলতে চুলটা ভালো করে বাঁধবো, আর তারপরে এই যে মশারি টাঙাবো। মামাম এখনও পর্যন্ত জেগে রয়েছে, আর ওকে একটু ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম, না হলে না বসতে চাইতো না। তো যাই হোক, কাজ কমপ্লিট হলো। কালকে বাড়িতে কিছু স্পেশাল গেস্ট আসতে চলেছে, যার জন্যই এত গোছগাছ। তো মোটামুটি ঘরদোর আমার উপরটা গোছানোই থাকে, একটু জাস্ট বিছানার চাদর টাদর পাতা আর ওই বাইরের সোফাটা গোছানো, এই আর কি। তাছাড়া না হলে আমার সমস্ত কিছু গোছানোই রয়েছে। তো যাই হোক, এখন বাদবাকি কালকে ছুটি রয়েছে, কিন্তু কালকে আরেকটা চাপ রয়েছে। কালকে আমাদের যিনি কাজে একটু হেল্প করেন, সাগর, তো ও কালকে আসবে না, কোথাও একটা যাবে। তো তার জন্য আর কি একটু কাজের চাপ তো সকালটা রয়েছে। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। এখানে শেষ করে এডিট করে আজকে রেডি করে রাখবো, কারণ কালকে একদমই টাইম পাবো না। সন্ধ্যার দিকে যাদের আসার কথা আছে তারা আসবে, তো সেই সমস্ত কিছু নিয়ে খুবই ব্যস্ত থাকবো। তো কালকে কি ভিডিও শ্যুট করব আমি সেটা পর্যন্তও জানি না, দেখা যাক। কিছু তো তোমাদের সাথে শেয়ার করবই। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর এইভাবেই তোমরা আমার সাথে থেকো, আমার ভিডিও দেখতে থাকো। হ্যাঁ জানি মাঝে মধ্যে আমি একটু গায়েব হয়ে যাই, তো
তো কী বলবো, এইভাবে দেখো, ভালোবাসা দিও। আশা করছি এই রকমটা ভুল আর করব না, যেটা আমি লাস্ট 2-3 মাস ধরে করেছি, কোনো রকম কোনো কিছু ভিডিও না দিয়ে। তো চ্যানেলের প্রচুর ক্ষতি হয়ে গেছে, সেটা মানে তোমরা হয়তো বললেও বুঝতে পারবে না, বা আমি হয়তো ঠিক করে বোঝাতেও পারবো না। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এইটা হচ্ছে আমার ফোন, আর এই ভিডিওটা করছি অমিতের ফোনে, কারণ আমার ফোনে আর একটু মাত্র মেমোরি নেই, মেমোরি ফুল হয়ে গেছে, মানে ভিডিও ভরে ভরে। তো এখন কাজ আছে বলতে এডিট করব, আর এখানে যে ভিডিওগুলো আছে আমি না সমস্ত ভিডিও ডিলিট করি না, সমস্ত ভিডিও আমি রেখে দিই হার্ড ডিস্কে। তো হার্ড ডিস্কে ট্রান্সফার করে তারপরে এই ফোনটাকে ক্লিয়ার করতে হবে, তবে এই ফোনটা দিয়ে শ্যুট হবে, নাহলে শ্যুট করতে পারছি না, অমিতের ফোন নিয়ে টানাটানি করছি। তো যাই হোক, চলো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলের পাশে থেকো। তো আজকে এখানেই টাটা করছি, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। মামাম টাটা করে দাও শোনা, বল গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। আচ্ছা বলেছো, ঠিক আছে, চলো টাটা।